হিরো হিরণ মানে আমাদের হিরণ চ্যাটার্জি তার পলিটিক্যাল ক্যারিয়ারে খুব একটা অসফল এই কথা কিন্তু বলা যাবে না। বিধানসভার ভোটে তিনি খড়গপুর থেকে জিতেছেন, লোকসভার ভোটে এবার তিনি দেবকে হারিয়ে জিততে পারেন কিনা সেটা সময় বলবে, কিন্তু হিরো হিসাবে তিনি যে খুব একটা সফল হতে পারেননি এই কথা মনে হয় সবাই মেনে নেবে। কিন্তু তিনি সফল কেন হতে পারলেন না? কোয়েল মল্লিকের বিপরীতে তার নবাব নন্দিনী সিনেমাটা খুব একটা অসফল ছিল না। তিনি শুরুর দিকে হরনাথ চক্রবর্তী, কৌশিক গাঙ্গুলির মতো নাম করা পরিচালকদের পেয়েছিলেন, কিন্তু তারপর তার কেরিয়ার কোথাও যেন রাস্তা হারিয়ে ফেললো। আসলে বাংলা ইন্ডাস্ট্রিতে তাকে প্রেজেন্ট করা হয়েছিল একজন রোমান্টিক হিরো হিসাবে। চকলেট বয় ইমেজটার সাথে তিনি কিন্তু বেশ ফিট করেও যান, কিন্তু তিনি সম্ভবত ভুল সময় এসেছিলেন। সেই সময় একের পর এক রিমেক বাংলা সিনেমা হচ্ছিল যেগুলোর বেশিরভাগটাই ছিল অ্যাকশন নির্ভর। তাই হিরণের রোমান্টিক ইমেজ বা রোমান্টিক সিনেমাগুলো বক্স অফিসে খুব একটা সফল হতে পারেনি। দেবজিৎ বা অঙ্কুশের মতো লার্জার দ্যান লাইফ যে ইমেজটা সেটা তিনি তৈরি করতে পারেননি। ভুল সিনেমা সাইন করে তিনি হাসির খোরাক হয়ে উঠেছেন, কিন্তু তিনি কি আর বাংলা ইন্ডাস্ট্রিতে সফল হিরো হিসাবে কোনোদিন প্রতিষ্ঠিত হতে পারবেন? কি মনে হয় আপনার? অবশ্যই কমেন্টে লিখে জানাবেন।